বিশ্বাস করেন এই রেসিপি যখন একবার বাসায় তৈরি করবেন দেখবেন আপনি নিজেই এই রেসিপির ভক্ত হয়ে যাবেন। এটা এত বেশি মজার, দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয়। ভিতর থেকে ক্রিমে ভরা, উপরে ক্রিস্পি ক্রিস্পি সেমাই। এটা কিন্তু নবাবী সেমাই। কেন এর নাম নবাবী হয়েছে সে প্রসঙ্গে পরে আসছি, আগে চলুন আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এখানে নবাবী সেমাই তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম, কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন কিন্তু লো হিটেই আছে। এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না। কিশমিশটা যখন ফুলে টুইটুম্বুর হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এগুলো তোলা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু সেমাই। আর সেমাইটা হতে হবে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই দিয়েই নবাবী সেমাইটা তৈরি করতে হয়। আমি এখান থেকে কিছু সেমাই নিয়ে নিব। এগুলো আমার নিজের হাতে তৈরি করা সেমাই, ঘিও আমার নিজের হাতে তৈরি করা। এখন কিন্তু আমি এই সেমাইগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর নবাবী সেমাই তৈরি করতে গেলে এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। এভাবে করে ভেঙে দিতে হবে। খুব সেমাইটা কতটা ক্রিস্পি আশা করছি দেখি বুঝতে পারছেন। ঘি সেমাই কারো লাগলে ইনবক্সে নোট দিবেন। এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার আর দিয়ে দিলাম এলাচি পাউডার। এখন সেমাইটাকে ভেজে নিতে হবে 3 মিনিটের মতো। দিয়ে দিলাম চিনি, আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। আমার মনে হলো কিছু সেমাই আরও একটু লাগবে, তাই আমি আরেকটু সেমাই অ্যাড করে দিলাম। পাউডার মিল্ক অ্যাড করে দিলাম 4-5 টেবিল চামচ পরিমাণ। এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে লো হিটে থাকবে। দেখে হয়তো বুঝতে পারছেন সেমাইয়ের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দেব। নবাবী সেমাই টেবিলের মধ্যে রাখলেই কিন্তু এর সৌন্দর্য বেড়ে যাবে। শুধুই কি সৌন্দর্য বেড়ে যাবে, যদি কেউ খালি একটু খেতে পারে সে কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। যদি জীবনে প্রথমবার খায় সে কিন্তু এর স্বাদ জীবনও ভুলবে না, এত বেশি মজার। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা এখন অফ করে দেব। অফ করার পর সরাসরি কিন্তু সার্ভিং ডিশে এখান থেকে আমি অর্ধেকটা সেমাই নিয়ে নিব। দেখে হয়তো বুঝতে পারছেন, এই তো এভাবে করে চেপে চেপে সার্ভিং ডিশে আমি এখানে 2 ইঞ্চি করে মোটা রেখে দিব। তার উপরে লেয়ারটা কি হবে চলুন সেটা তৈরি করি। এখন আমি এখানে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য 1.5 কাপ পরিমাণ পানি, এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর গুঁড়া দুধের সঙ্গে আমি আরও কিছু উপকরণ অ্যাড করছি। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর কনডেন্স মিল্কের পরিমাণটা হবে 1/2 কাপের পরিমাণ। এখানে আমি দিয়ে দিচ্ছি হেভি ক্রিমটা 4 টেবিল চামচ পরিমাণ হবে। আর আপনারা যদি 200 গ্রাম ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করেন এই পরিমাণে অ্যাড করতে পারেন। আর বেশি তৈরি করলে পরিমাণটা বাড়িয়ে অ্যাড করবেন। যেহেতু কনডেন্স মিল্ক অ্যাড করেছি তাই চিনির পরিমাণটা আমি এখানে খুব বেশি একটা দিইনি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি এখানে আমি। স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়াতে পারেন। তো এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। যখন ক্রিমটা ঘন হয়ে আসবে তখন চুলা অফ করে দিব। এটা তৈরি করতে খুব বেশি একটা টাইম লাগবে না, যেহেতু এখানে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করেছি তাই কিন্তু খুব দ্রুতই এটা ঘন হয়ে আসবে। ক্রিমটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। যে সকল উপাদানগুলো এখানে আমি অ্যাড করেছি ক্রিমের জন্য, এগুলোতে কিন্তু এই ক্রিমটা অনেক টেস্টি হবে। আর এই উপাদানগুলো আপনারা যে কোনো সুপার শপে কিন্তু কিনতে পেয়ে যাবেন। এটা একদিন তৈরি করলে 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। অনেক বেশি মজার আর অনেক লোভনীয় হয় দেখতে। তো আমি কিন্তু এখন এর উপর ক্রিম দিয়ে দিচ্ছি। আর দেখে হয়তো বুঝতে পারছেন ক্রিমটা কিন্তু এখনও অনেকটা পাতলা আর একদম গরম 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 অবস্থায় কিন্তু ক্রিমটা দিয়ে দিতে হবে। তারপর কিন্তু উপরে আরও একটা লেয়ার আমি সেমাই দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সেমাইগুলো এভাবে করে 2টা লেয়ারে দিলাম আর মাঝখানের লেয়ারটা ক্রিম দিলাম। উপরে কিশমিশ আর বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম। এখন কিন্তু আমি নর্মাল টেবিলের উপর রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয়, ভিতর থেকে ক্রিম বের হয়ে আসছে। এটা কিন্তু এত বেশি মজার। অবশ্যই বাড়িতে তৈরি করবেন যারা আমার রেসিপি পছন্দ করেন। দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।